সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এই যে মাছ রেখেছি সকাল সকাল, রুই মাছ, পাঙ্গাস মাছ, আর এখানে আছে চারাপোনা মাছ, তেলাপিয়া মাছ মেলানো মেশানো। তো এই মাছের গল্পটা বলবো তোমাদের। কদিন আগে মনে আছে তোমাদেরকে বলেছিলাম 1 কিলো চিংড়ি মাছ রেখেছিলাম, গলদা চিংড়ি মাছ। মাছটা সরি মাছটা একদম নরম। তো সেই মাছটা পুরো ফেলেই দিয়েছি আমি রান্না করে, জানো তো বন্ধুরা। রান্না মানে করছি যখন মাকে দিয়ে দিয়েছিলাম, আমার শাশুড়ি মাকে। যখন রান্না করছিলাম তখনই মানে মা রান্না করছিল, তখনই আমি গন্ধ পাচ্ছিলাম, পচা পচা গন্ধ। তো যাই হোক, মা অনেক মানে ভাজিয়ে কষিয়ে সুন্দর করে মাছটা রান্না করেছিল, কিন্তু তবুও আমরা খেতে পারিনি, মাছটা এতটাই খারাপ। এবারে আমি আর কিছু বলিনি, আমি যে ঠিক আছে মাছওয়ালা দাদা যখন আসবে তখন ওনাকে বলবো যে প্রতিদিন তোমার থেকে আমি মাছ রাখি আর তুমি আমাকে এরকম এরকম মাছ দিয়ে ঠকিয়ে দিয়ে গেলে। আমি তো তোমার ওপর বিশ্বাস করে ভরসা করে মাছটার গায়ে হাত দিইনি। আমার শাশুড়ি বকা দিচ্ছে, মা বকা দিচ্ছে, বলছে টিপে ধরে ধরে রাখুনি কেন। তারপরে চিংড়ি মাছ তো লাল লাল হয়ে গেলে নষ্ট হয়ে গেছে, সেটা কি তুমি জানো না? আমি সত্যিই জানতাম না যে চিংড়ি মাছ মানে লাল হয়ে গেলে যে নষ্ট হয়ে যায়, ব্যাপারটা আমার অজানাই ছিল। তো সেই কারণে আর মাছটা ধরে রাখিনি, এই জন্য বুঝতেও পারিনি। তো মাছটা যে এরকম ধরনের এরকমভাবে পচা হবে সেটাও আমি কল্পনা করতে পারিনি। তো যাই হোক, মাছওয়ালা দাদা দুদিন পর পর ঘুরে গেছে, কিন্তু আমি সাড়া দিইনি, কারণ আমি মাছ নেব না, আমার মাছ ছিল ফ্রিজে সেই জন্য। তো আজকে সকালবেলায় এসছে, সকালবেলায় এসে মাছ মাছ করে চিল্লাচ্ছে। তখন আমি কথাগুলো বলেছি, তখন বলেছে ঠিক আছে তোমার 300 টাকায় আমি 300 টাকার মাছ রেখেছিলাম, ঠিক আছে তোমার 300 টাকায় আমি কেটে দেবো, কিন্তু অল্প অল্প করে কাটো, একদিনে 300 টাকা কাটলে আমার খুব চাপ হয়ে যায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি অল্প অল্প করেই কেটে দাও। তো সেই জন্যই এখানে এতগুলো মাছ রেখেছি, 150 টাকা দাদা মাইনাস করেছে। তো এই গেল মাছের গল্প। আর এই মাছের ভিডিওটা কিন্তু আমি আগের দিন তুলেছি, মানে এটা গতকালের ভিডিও। আর আজকের ভিডিও যেটা, এটা হচ্ছে এখন থেকে স্টার্ট হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একটা পার্সেল এসছে। আমার বর সকালে ঘুম থেকে উঠে পার্সেলটা আসার কিছুক্ষণ আগে বলছে আমি আজকে তোমাকে না বলে একটা জিনিসের অর্ডার করেছি। আমি বললাম কী জিনিসের অর্ডার করেছো? বলছে একটা ডিনার সেট অর্ডার করেছে। আমি যে আমাকে বলতে পারতে, আমি চয়েস করে দিতাম। বলছে কি দেখো না আমি কেমন অর্ডার করেছি, আমার চয়েসটা কি খুব খারাপ? আমি বললাম হ্যাঁ ঠিক আছে দেখি কেমন। এবার আসলো এখানে নাকি, মানে যে অর্ডার দিয়েছে যেই অর্ডার সেই অর্ডারের বেসিকে নাকি এটা একদম খুলে দেখিয়ে দিয়ে যেতে হবে, সেই জন্য এই ভাইটা খুলে দেখিয়ে দিল। আর এখন জানো তো অনলাইনে একটা সমস্যা হয়েছে, সব কিছুতেই বলে ওটিপি। ওটিপি শেয়ার করতে ভীষণই ভয় লাগে, যে কোনো জায়গারই ওটিপি শেয়ার করতে খুব ভয় করে। তো আবারও আমার বর একবার ওই ঠাকুরের যে জগন্নাথ দেবের যে র্যাকটা কিনেছিলাম, সেই র্যাকটা কেনার সময় ওটিপি নিয়ে একটা ঝামেলা হয়েছিল। সেই জন্য আমার বর ওই ব্যাক করে দিয়েছিল, বলছে না ওটিপি আমি শেয়ার করবো না, চলে যাও। তো আমার জামাইবাবুর সাথে আলোচনা করছিল, আমার জামাইবাবু বলে এই ব্যাপারে ওটিপি শেয়ার করলে সেরকম কিছু হয় না, কারণ এটা তো অনলাইনের এই ওটিপিটা আলাদা, এটাতে তুমি শেয়ার করতে পারো, কোনো অসুবিধা হবে না। সেই জন্য একটু আবার সাহস পেয়েছে। তো যাই হোক, এদিকে আমি ঘরের কাজ করে, ছেলে নেই যেহেতু, ছেলে পড়তে গেছে, সেই জন্য ঘরের কাজ টাজ কমপ্লিট করেও শুয়ে থাকে, তো সেই জন্য আমি ঘর বিছানাগুলো পরিষ্কার করতে পারি না। সেই রান্নাবান্না করে এসে বেলার দিকে পরিষ্কার করি। এখনও বাড়িতে নেই যেহেতু, সবাই উঠে পড়েছি ঘুম থেকে, একদম সব নিচের কাজ কমপ্লিট করে উপরে যাই, তাহলে নিচে এসে আর কিছু করতে হবে না। তো নিচের কাজ সব কমপ্লিট করে, মাছ তো আছেই, কালকে দেখলে কেটে গুছিয়ে মা রেখে দিয়েছে ফ্রিজে, মাছ বের করব, চলো যাই ওপরে দেখি। আর হ্যাঁ, রেখেছি কি বলে, এঁচোড় রেখেছি। এঁচোড়ের তরকারিটাও করব আজকে। চলে এসেছি ওপরে, এই যে চা বসিয়ে দিয়েছি। আর যখন ডিনার সেটটা এসেছিলো তখনই আমার মা চলে এসেছিলো, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো যাই হোক, মা চলে এসেছে, এইবার যাব দুজনে একটু গল্পে বসবো, গল্প করব, চা খাবো, খেয়ে তারপরে কি রান্না করব সেটা ঠিক করব। বড়মশাই এবার বললে একটু তাড়াতাড়ি খেয়ে অফিস যাবে, তাই জন্য ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই। ভাতের সঙ্গে কিছু একটা করে দিলেই ও খেয়ে চলে যাবে। এমন না যে পরিপূর্ণ পুরো রান্না কমপ্লিট হতে হবে তারপরে ও খাবে, এরকম কোনো একটা ব্যাপার নেই। সকালবেলা ওকে যা দেবো তাই দিয়েই ও খেয়ে চলে যাবে। তো এই যে বসে গেছি মা আর আমি এঁচোড় কাটতে। এই যে এঁচোড়টা খুব ভালো ছিল, কিন্তু খুব আঠা। মা বলছে, আমার শাশুড়ি মা বলছে ভীষণ আঠা। বলছি মা তুমি একা পারবে না, খুব কষ্ট হয়ে যাবে, পা নিয়ে খুব কষ্ট হয়, মার পাটা খুব ব্যথা। তো এই দুদিন আমার পায়ে ব্যথা বন্ধুরা, মানে আমি বুঝতে পারছি যে পায়ে ব্যথা হলে যে কী সাংঘাতিক পরিমাণে কষ্ট হয়। তাই আমি মাকে বলছি মা তুমি আমার সঙ্গে জিমে চলো। তো যাই হোক, সেই গল্প পরে আসছি। এখানে সব গুছিয়ে নিয়েছি দেখো। আর সকালবেলা আমার বর যখন বাজারে গেছিলো ফুল আনতে, আজকে বৃহস্পতিবার, সেই জন্য তখন আমি ওকে বলে দিয়েছিলাম চিংড়ি মাছ আনতে, এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব।
তাই ও চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, এঁচোড় কাটা হয়ে গেছে, মা আর আমি দুজনে মিলে করেছি, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে করব হচ্ছে রুই মাছের ঝোল, যে গোটা রুই মাছটা নিয়েছিলাম দেখলে, সেই গোটা রুই মাছটার ঝোল করব, একদম পাতলা ঝোল করব, সজনে ডাঁটা আলু দিয়ে। আর ওখানে আদা জিরে আর ধনে এই তিনটে বাটা আমার রয়েইছে। সেই বাটা সেই রবিবার দিনকে রান্না করেছিলাম, বাবলিদি প্রদীপ দ্বারা যখন এসেছিলো সেই দিনকে আমি বেটেছিলাম মশলাগুলো, সেই মশলাগুলো বাটা এখনও রয়েছে। বাজে এখন 11:30, আর এখন আমি অর্ধেক কাজ শেষ করে ফেলেছি, ওপরের ঘরের কাজও সব হয়ে গেছে, এখন মাছ ভাজছি। আর আমার বর কিন্তু খেয়ে দিয়ে দেখলে না খাচ্ছে, ও কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, কারণ ওকে জানি আমি ও তাড়াহুড়ার মধ্যে আছে, তো এই মাছের ঝোল টোল এত তাড়াতাড়ি হবে না, ওই জন্য ওকে আমি একটা মাছের এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে টমেটো দিয়ে এমনি কাই মতন কারি মতন করে দিয়ে দিয়েছি। তো ওটা খেয়ে ও কাজে চলে গেছে, আর ছেলে গেছে পড়তে, পড়ে টোরে জিম করে ও বাড়ি আসবে, ও কখন খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, অনেকটা দেরিই হবে। আর এদিকে দেখো সজনে ডাঁটা আর আলু আমি ভাজছি, এটা দিয়ে মাছের ঝোল করব। গরমকালে যে পাতলা ঝোলটা খেতে যে কী ভালো লাগে, সাথে যদি গন্ধরাজ লেবু বা কাগজ লেবু থাকে, আমার গন্ধরাজ লেবুর থেকে জানো তো কাগজ লেবু বেশি মানে প্রিয়। তো যাই হোক, কোনো লেবুই নেই আজকে, এমনি লেবু ছাড়াই আজকে খেতে হবে। আর এঁচোড়টা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। পায়ে এতটা ব্যথার জন্য না, মানে কোনো কাজ না সেরকমভাবে করতে পারছি না, মানে খুব কষ্ট হচ্ছে। তাই মাকে বলছি, মা তুমি আমাদের সঙ্গে জিমে চলো, তুমি সারা বছর এই পায়ে ব্যথাটা নিয়ে কী করে থাকো। বলছে যে জিমে যে যাব, জিমে গিয়ে প্রথমত জিম করতে পারবো কিনা সন্দেহ, আর দ্বিতীয় কথা আমি জিমে এতটা রাস্তা যাব কেমন করে। আমরা একটা টোটো পুরো বুকিং করে নাও, বাড়ি থেকে তোমাকে দিয়ে আসবে নিয়ে আসবে, হ্যাঁ ওইভাবে চলো, তুমি ব্যায়াম করলে না তোমার পা ব্যথা না অনেক কমে যাবে। এইসব আলোচনাই করছিলাম। আর তার মধ্যে দিদি ফোন করেছে, দিদি বলল যে একটা কথা শেয়ার করার জন্য ফোন, কথা না আমার মামার বাড়িতে, সরি এখানে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই পাঁপড়টা ভাজছি, এই রান্না করতে করতে আমার খুব জোর খিদে পেয়েছে, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, আর এই সাবুর পাঁপড়টা ভেজে নিচ্ছি, সেই পাঁপড়টা খাবো বলে। তো সাবুর পাঁপড়টা ভাজা খেতে খুব ভালো লাগে। সেদিনকে কালকেই রাত্রেবেলা আমি জিম থেকে আসার সময় সন্ধ্যাবেলা নিয়ে এসেছি, তো ছেলে আর আমি ভাজা খেয়েছি, খুব ভালো লাগে খেতে। এই যে ভেজে নিয়েছি, এটা আমি টিফিন করে নেবো, আর এদিকে বসিয়ে দিয়েছি এঁচোড়। আর হ্যাঁ, দিদির কথাটা বলবো, দিদি ফোন করেছিল, ফোন করে বলছিল যে ওই আমার মামার বাড়িতে বড় করে, মানে বড় করে না, প্রতি বছরই শীতলা মন্দির আছে বিশাল বড়, সেই শীতলা মন্দিরে পুজো হয়। তো আমরা তো সেরকমভাবে যেয়ে উঠতে পারি না, প্রতি বছরই মামারা বলে আয় পুজোর সময়, কোনো একটা অকেশনে গেলে ভালো হয়, যেমন মামা বাড়িতে বিয়ে বাড়ি বা পুজো পার্বণ, মানে যে কোনো একটা অকেশনে গেলে ভালো লাগে। তো সেই জন্যই দিদি বলছিল যাবি, আমার তো পায়ে প্রচণ্ড ব্যথা, সেই জন্য ভাবছিলাম কি করব জানি না, তবুও হ্যাঁ বলেছি ওকে, যেহেতু মামার বাড়ি যাওয়ার লোভ, মামার বাড়ির ভাত খাওয়া খুব ভালো এটাও জানি, তো সেই কারণে ওকে হ্যাঁ করেছি। দেখি এখন বর আসুক কি বলে। আর ওদিকে দুপুরবেলা আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এই প্রথমবার তোমাদেরকে আমি মুখ দেখালাম, মানে সামনে এলাম আজকের ভিডিওতে, এই প্রথমবার। দেখো বাচ্চাগুলো কি সুন্দর ব্যায়াম করছে, আমাদের সবার ব্যায়াম হয়ে গেছে, জিম অলরেডি ফাঁকা। এই দেখো বৌদি ভিডিও করবে না বলে সেই জন্য ওইদিকে মুখ করে বসে আছে, আমাকে বলছে দেখ দেখ তুই কেমন, আমি কেমন করে বসে আছি, তুই আমার ভিডিও তুলছিস, আমি কিচ্ছু হবে না, কি আছে কোনো ব্যাপার না। আর এই যে অন্তরা আমাদের নেল এক্সটেনশন করে দিয়েছিল, সবাই আমরা বসে বসে এখন গল্প করছি, ওই যে বউ বসে আছে, সব এখন আমাদের গল্প টাইম চলছে। আর এই বাচ্চা কুচিগুলো সবার লাস্টে এসছে, এই জন্য এরা এখনও ব্যায়াম করছে। দেখো কি মিষ্টি লাগছে ব্যায়াম করতে, দেখেছো? এই ব্যায়ামগুলো আমরাও করি, ওরা করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও শেষে এসে বলছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও দেখা হয়ে গেছে। আর এটা হচ্ছে সন্তোষী মাতার পুজো, আমাদের বাড়ির সামনে সন্তোষী মাতার পুজো। জিম থেকে চলে এসেছি বাড়ি, জিম থেকে বাড়ি চলে এসে টাকা তুলতে যাব, টাকা তোলার মানে এটিএম কাউন্টারের পাশে এই কাকু কাকিমার দোকান, এখানে বসে একটু চা খাবো আর ওদের সাথে গল্প করবো। নমস্তে নমস্তে। তাতে কি হয়েছে, এটা দাও। এই টাকা পেয়েছো, এলে মিষ্টি খাইও। হ্যাঁ হ্যাঁ, না চা নিয়ে নি, বিস্কুট নিয়ে এসছি। মিষ্টি ছাড়া দিয়েছো, মুখস্থ হয়ে গেছে।
এটিএম কাউন্টার বন্ধ, মানে বন্ধ না, মানে এখানে ক্যাশ নেই। তো চললাম স্টেশনের দিকে, আমাদের স্টেশনের দিকে। এইচডিএফসি ব্যাংকে যে এটিএম কাউন্টারটা আছে ওইখানটা কখনো ফাঁকা যায় না, ওই জায়গাটা সবসময়ই টাকা পাওয়া যায়। তো ভিডিওতে আর কিছুই সেরকম দেখালাম না, এখান থেকে টাকা তুলে নিয়ে এসে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর বাড়িতে এসে ডিনার করব, ব্যাস তাহলেই আমার দিন আজকে শেষ। তো মামার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে কালকে, আগামীকাল মামার বাড়ি যাব। তো তোমরা দেখো, মামা বাড়ির ব্লগ আসবে দুটো পরপর, আশা করছি তোমাদের ভালো লাগবে। মামার বাড়ি অবশ্য শুক্রবার দিন যাব, শনিবার দিনকে চলে আসবো। এখনও ঠিক করিনি ফাইনাল, তবে ইচ্ছা আছে একদম শতভাগ যাওয়ার, দেখা যাক কি হয়। আর এখানে দেখো সেল বসেছে, এই দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, টাটা।